হযরতের বয়ানের পরেই মুনাজাত শেষ হবে, আমরা জমাত করব আযান দিয়ে ইনশাআল্লাহ। রাতি আসি তো আমরা সকালে ইনশাআল্লাহ। الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلى وأظهر شعائر الشرع أحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان محبت الشمع درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا বিষ্ণু হাফিজ বুতু গুয়ম কে গুলতাজা নমি মানদ अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुलज गुलशा जुदा गश्ता तो रूता जानमी मानद अगर मानद शबे दीगर नमी मानद
हमेशा इज्जतो मेहमा बैखाना नमी मानद अगर मानद शबे दिगर नमी मानद हिजाबों अरूसा दर परे शवहर नमी मानद अगर मानद शबे दिगर नमी मानद रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबीही मुहम्मद मुस्तफाहु दीनी अल इस्लाम दीनु मौक़हु अर्ज़ुक़ फुराना नुअफ़ुन इंदहु मुक़्तदाया नबीयुन व सहबहु रुजुमन लिल हिदाया फी ज़माहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोर जिक्र करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह জিকির করেন সবাই لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে কোরআন ও সুন্নাহর মহব্বত অধিকার আরো দিন উপরে থেকে লোক দেখা যায় এখানে উল্টো হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যিনি আমাদেরকে অধ্যকার ঐতিহ্যবাহী কি মাদ্রাসা জামে ইসলামিয়া শ্রীরামপুর মাদ্রাসার বার্ষিক মাহফিলে খতমে বুখারী উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এজন্য প্রভুর দরবারে আমরা সবাই জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন একটা মজলিসে আমরা বসতে পেরেছি পয়গম্বর হাদিসে কুদসিতে বলেন কোরআন ও সুন্নাহর মজলিসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ সাকিনা নাযিল করতে থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয় যেই মজলিসে কোরআন ও সুন্নাহর নিয়ে মুযাকারা করা হয় আল্লাহ তাআলা পুরো মজলিসটাকে নূরের ফেরেশতা দিয়ে ঘেরাও করে ফেলে। সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই কোন আবার কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে আল্লাহ 1000 নেকি উপহার দিয়ে দেন।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। তো ছোট ছোট আমলের দাম আছে না নাই? ওয়াজ মাহফিল আমলের ব্যাটারিকে চার্জ দেওয়ার জায়গা, গান সুখ করার জায়গা না, খাবারের জায়গা না, আল্লাহ ওয়ালাদের মিলন মেলা, উলামায়ে কেরাম থেকে সোহবত নিয়ে নিজের জীবনটাকে আল্লাহর রঙে সাজানো, রঙিন করা, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা, নামাজ পড়া, এগুলো ট্রেনিং এর অনেকগুলো মাধ্যম, তার মধ্যে ওয়াজ মাহফিল একটা মাধ্যম। তো এমন একটা মজলিসে আমরা বসেছি যে মজলিসে বসার ব্যাপারে হাদিসে অসংখ্য ফজিলত বর্ণনা পাওয়া যায়। আমরা যদি এখানে আমলের নিয়তে বসতে পারি, এই মাহফিল শোনা থেকে অনেক সওয়াব, অনেক ফায়দা। কিন্তু যদি শোনার নিয়তে বসে শুধু শুনে চলে যাবে, আমার আগের অধিবেশনে বরুণা পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলোচনা পেশ করেছেন, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলেও মনে হয় যেন নবীজি নাই, কিন্তু আমার নবী যে ছিল এর বড় একটা প্রমাণ পাওয়া যায়, ঠিক না? উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে নবীজির কথা মনে পড়ে যায়। এটাই হলো মূল সুন্নাতের উপরে যারা ইস্তেকামত আছে, যারা সত্য, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ ওয়ালাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, নবীর কথা স্মরণ হয়। তো হযরত বয়ান করে গেছেন, দামি এই মজলিস, বরকতপূর্ণ মজলিস এক। আর একটা মাদ্রাসার এই আয়োজন, মাদ্রাসাও যেখানে দর্স দেওয়া হয় হাদিসের, এর চেয়ে দামি মজলিস হতে পারে না। আরো হাজার হাজার ওয়াজ মাহফিল আছে, তবে এই মজলিসটা ওই মজলিসটা এক না। তো আমরা দামি বরকতি মজলিসে বসতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ যেন কথাগুলোর উপরে আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। নবীজির শানে আল্লাহ অনেক আয়াত নাযিল করেছেন, বুড়ি বুড়ি আয়াত। কিছু কিছু আয়াতের তাৎপর্য, তাফসীর, তাওজীহ এত পরিমাণ যে মুফাসসিরে কেরাম একই আয়াতের ব্যাখ্যা করতে করতে হয়রান, আমরা পড়তে পড়তে হয়রান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আয়াতের সারমর্ম ব্যাখ্যা, সারমর্ম কথা। নবীজির জীবনীতে রয়েছে আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ। লেনিন, কার্ল মার্কস, হিটলার, হিলারি ক্লিন্টন, শেখ মুজিব, জিয়া, এরশাদ, মাও সেতুং, এদের জীবনীতে কোনো মানুষের আদর্শ নেই। তারা রাজনৈতিক আদর্শ হতে পারে, কিন্তু একটা মুসলমান, একজন মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবনকে যদি সাফল্যমণ্ডিত করতে হয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মডেল আর পৃথিবীতে নেই। এমন একজন মডেল আমরা পেয়েছি, কোন মানুষের জিন্দেগি রচনাগুলো পড়ে মানুষ বিধর্মী হয় না, কিন্তু নবীজির জীবনী পড়ে কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিজ্ঞান বলবেন, বিজ্ঞানেও আমার নবীজি সবচেয়ে আলাদা। বিজ্ঞান কথা বলবেন, তথ্যের কথা বলবেন, সেখানেও কোরআন সবচেয়ে আগানো। রাজনৈতিক ময়দান কিভাবে আপনার পরিচালনা করতে হবে শিখতে চান, নবীজির জীবনী পড়েন, হাদিস পড়েন, কোরআন পড়েন। পরিবার কেমনে সুন্দর করবেন, কোরআন হাদিস পড়েন, পেয়ে যাবেন। আমাদের অনেকে দোষ দেয়, হুজুররা সমাজ
সাধারণ ব্যবস্থাপনা, সমাজতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা এগুলো কিছু বুঝে না। এগো কাম মানুষের বাড়ি খায় আর মুড়ি বাড়ায়। ঠিক নেই? আবার কয় ঠিক। ঠিক না? জানি তো আপনাদের মনে কি কাজ করে। হুজুররা মানুষের বাড়ি খায় আর ভুড়ি বাড়ায়, কথাটা বেঠিক না। কিছুটা ঠিক আছে, কিন্তু আমি যদি এনার বাড়ি খাইতে যাই, ওনারটা খাইতে গেলাম নাকি আমার রিজিকেরটা আমি খাইতে গেলাম? কথার জবাব না দিলে মনে যাতে বাইরে যান। আমার রিজিকটা কে দিছে? খাজা বাবা, চন্দ্রপুরী, চরমনাই হুজুরে কে দিছে? হাটাজারি হুজুরে। রিজিক দেওয়ার মালিক কে? রিজিক যদি আল্লাহ দেয়, বান্দার ফেরানোর শক্তি নেই। খাওয়ান পাইলে কেউ ছাড়েন না, ভালো করে জানে। আর আমরা খাইতে পারি না, এত পরিমাণে খাবার আল্লাহ দিছে। তার মানে এইটা যারা হাফেজ, যারা আলেম, ইমাম, এদেরকে আল্লাহ বেশি খাওয়াইবেন, এটা আল্লাহ বলেন না। আল্লাহ বলছে যারা নেক আমল করবে, রিজকুন কারীম, আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক দিবেন। আপনাদের মধ্যেও আপনারা কি মনে করেন জান্নাত কি শুধু হুজুররা পাইবে? আরে ভাই, বহু শাইখুল হাদিস জাহান্নামে চলে যাবে, রিকশাওয়ালা মেথর তার সামনে জান্নাতে চলে যাবে। ওই শাইখুল হাদিসের কোনো দাম নাই যদি হাদিস পড়াইয়াও সে আমল না করে। ওই হাফেজের কোনো দাম নাই, কোরআন হিফজ করেছে কিন্তু আমল নাই। ওই আলেমের কোনো দাম নাই যদি আমল না করে। কিন্তু একজন মূর্খেরও দাম আছে যদি সে আমল করে। আল্লাহর কাছে কে এমপি, কে মন্ত্রী, এগুলোর কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে সব মানুষ সমান। তার মধ্যে উচ্চাঙ্গিকারা যারা আমল করবে, আরো উচ্চাঙ্গিকারা যারা ইলম অনুযায়ী আমল করবে, আল্লাহ তাদের সম্মান আরো বাড়াইয়া দিবে। বিজ্ঞান বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, মহাকাশ বিদ্যা বলেন, বিগ ব্যাং থিওরি বলেন, এমন কোন বিজ্ঞান নাই যা আল্লাহ কোরআনে দেয়নি। সব আল্লাহ কোরআনে দিয়েছে, হাদিসে নবীজি দিয়েছে। আমার নবী কিভাবে উত্তম আদর্শ, ১৫০০ বছর পর বিজ্ঞানরা এসেও অবাক হয়ে যায়। নবীজি বলেছেন ৩ জায়গায় প্রস্রাব পায়খানা করা নিষেধ। কয় জায়গায়? গাছের নিচে, রাস্তার ধারে, নদীর পাড়ে। আচ্ছা, তদানীন্তন সময়ে নদী তো ছিল না সৌদিতে, এখনো নাই, ভিতরে নাই, পাশে লোহিত সাগর এক পাশে পারস্য, এক পাশে ভারত সাগর। তো নবীজি ১৫০০ বছর আগে বলছে, এখন এসে বিজ্ঞান খাটে দেখতেছে মিলে যাচ্ছে। নবীজি কত বড় আদর্শ! বলে তখন নবীজি বলেছেন, কোরআনও তখন নাজিল হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত সার্ভিস দিতে থাকবে। আমাদের চোখের সামনে সুরমা নদী, করতোয়া নদী, পদ্মা, মেঘনা, যমুনা, পায়রা, কর্ণফুলী, অভাব নাই নদী। নদীতে নবী প্রস্রাব পায়খানা করতে কেন নিষেধ করেছেন? চিকিৎসা বিজ্ঞান বলে প্রস্রাব পায়খানা নদীতে করলে ব্যাকটেরিয়া ছড়ায়, আর একটা ব্যাকটেরিয়া প্রত্যেক সেকেন্ডে ২৭,০০০ বাচ্চা জন্ম দেয়। এগুলো যখন ছড়ায় যায় বর্ষাকালে পুষ্কুনিতে পানি ঢুকে যায়, সেগুলো নিয়ে যদি মহিলারা রান্না বান্না করে, এগুলো খেয়ে রোগ হয়ে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে, চিকিৎসা বিজ্ঞান বলে। আর আমার নবী ১৫০০ বছর আগেই এমন বিজ্ঞানের কথা বলে দিয়েছে যে না, প্রস্রাব পায়খানা করবে না। দেখেন, যুদ্ধে যাওয়ার সময় নবীজি বলছে, লা তাকতুলুন নিসা, খবরদার মহিলাদেরকে মারবা না। লা তাকতুলুস সিবিয়ান, বাচ্চাদেরকে মারবা না। লা তাকতাউন নাখলা, এই আশ-শাজারা, কোন গাছ কাটবা না। বর্তমান বিশ্বে হরতাল, গাছ কাটো, হরতাল, মারামারি, বাচ্চাদেরকে মারো, পোড়ায় ফেলো। কিন্তু ১৫০০ বছর আগে নবীর আদর্শ দেখেন এখন কিভাবে মিলে যাচ্ছে। সংবিধান, মানবতা, মানবাধিকার, প্রত্যেকটা দলের স্লোগান বাচ্চাদেরকে মারা যাবে না, গাছ কাটা যাবে না, গাছ পরিবেশ বাঁচায়। এখন তারা বলতে স্যার আমার নবী ১৫০০ বছর আগে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ, পকেটে থাকে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। আমরা যে শ্বাস টানি, শ্বাস টানলাম,
গাছের থেকে আমরা অক্সিজেন নিলাম, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না। আবার যেটা সারি, এটা হলো কার্বন ডাই অক্সাইড, বিষ, এটা আবার গাছ খেয়ে ফেলে। দেখেন নবীজি বলছে গ্লাসের মধ্যে শ্বাস ছেড়ো না, সামাইলে তিরমিজিতে আছে, পানি খাওয়ার পাত্রের ভিতরে শ্বাস ছেড়ে পানি খেও না। তো নবীজি কেন বলছে? আমরা আজ প্রমাণ পেয়েছি, বিজ্ঞান বলে পানি খাওয়ার সময় আবার যদি শ্বাসটা ছাড়ো, ওটা হলো বিষ, কার্বন ডাই অক্সাইড, পানিতে ছাড়লে ওই পানিতে আপনার জীবাণুগুলো সব পানিতে মিশ্রিত হয়, আবার টান দিয়ে আপনি খেয়ে ফেলতেছেন জীবাণুগুলো, আপনার রোগের সম্ভাবনা বেড়ে যায়। বিজ্ঞান এখন বলতেছে, আর নবী বলছে কবে? আরো 1400 বছর আগে। এটাই আমার নবীর আদর্শ, এটাই আমার নবীর আদর্শ। পানি খাইবেন 3 শ্বাসে, কয় শ্বাসে? যারা চা খান ফু দিয়ে খান অধিকাংশ, খবরদার ফু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা হোক আস্তে আস্তে খান। ফু দিলে বিষগুলো সব চায়ের ভিতরে ঢুকে যায়। নবীজি বলেছে ডান কাত হয়ে শোয়া সুন্নত। 1000 বছর পর বিজ্ঞান এসে বলে ডান কাত হয়ে শুইলে হার্ট ভালো থাকে। সুবহানাল্লাহ। দেখেন বিজ্ঞান বলে ব্রাশ করো না, দাঁত ফাঁকা হয়ে যায়, দাঁতে পায়রিয়া হয়, সমস্যা হয়, অনেক সমস্যা হয়। পেশে বিষ থাকে পেস্টের ভিতরে, কি করব? তারা বিকল্প পথ দিছে, গাছের ঠাল, গাছের ডালপালা, শিকড় দিয়ে তোমরা মেসওয়াক করো, দাঁত শক্ত থাকবে, দুর্গন্ধ যাবে, গোড়াও শক্ত হবে, পরিষ্কার থাকবে। আর আমার নবী 1400 বছর আগে মেসওয়াক করা সুন্নত করে দিছে। বর্তমান বিশ্বের একটা থিওরি হলো চিকিৎসা বিজ্ঞানের, এনসাইক্লোপিডিয়া রিসার্চ করেছে, পৃথিবীতে হার্ট অ্যাটাকে যত পরিমাণ মানুষ মারা যায়, এর মধ্যে মাত্র 2% হলো মুসলমান, বাকি আর সব হলো বিধর্মী। তো মুসলমান কেন হার্ট অ্যাটাকে এত কম মারা যাবে? চিকিৎসা বিজ্ঞানের একটা থিওরি আছে, যারা দৈনিক 5 বার ব্যায়াম করে, এদের শরীরের রক্ত এত পরিমাণে সঞ্চারিত হয়, প্রবাহিত হয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। মুসলমান 5 বার ব্যায়াম করে কেমনে? 5 ওয়াক্ত নামাজে ব্যায়াম হয়ে যায়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বিজ্ঞান বলে কেউ যদি পাকস্থলী নষ্ট করতে না চাও, তাহলে মদ পান করো না। মদ পান হালাল না হারাম আমাদের ধর্মে? কবে হয়েছে? গত সপ্তাহে হারাম হয়েছে, আরো 1400 বছর আগে। চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি লিভারকে নষ্ট করতে না চাও, শুকরের গোশত খেও না। শুকর আমাদের ধর্মে খাওয়া হালাল না হারাম? আপনি যেখানে যাবেন সেখানেই আমার ইসলাম, নবীজির আদর্শ, লেখকের কলমের কালি শেষ, চিকিৎসকের বিদ্যান শেষ, সাহিত্যিকের সাহিত্য বিদ্যা শেষ, নবীজির প্রশংসা বাণী আজও শেষ হয় না। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমি তু কুজাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কই বুদ নিসবত তোরা। ১৩,০০০ বছর আগে আমার নবীর আদর্শ আমার নবী লিপিবদ্ধ করে গেলেন। আজ পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে কত সাহিত্যিকের বিদ্যা শেষ, কত লেখকের কলমে কালি খতম হয়ে গেল, কিন্তু আমার নবীর আদর্শ আজও এত সুন্দর। মানুষ যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা জায়গায় আমার নবীর আদর্শ সেট করে নেয়, একটা মানুষ সোনার মানুষ হতে আর বাকি থাকে না, ঠিক কিনা? সমাজে দুর্নীতি মুক্ত সমাজ করতে চাও, ধর্ষণ মুক্ত সমাজ তুমি করতে চাও,
অন্যায় অত্যাচার মুক্ত সমাজ তুমি গড়তে চাও, ও মুসলমান জেনে নাও, যত সুন্দর সমাজ গঠন করো না কেন, মানব রচিত কোন গ্রন্থ দ্বারা সমাজ সুন্দর হবে না, মানব রচিত কোন আইন দ্বারা সমাজ সুন্দর হবে না। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি নবীর আদর্শ, কোরআনের আদর্শ ঢুকায় নাও, আল্লাহর কসম করে বলি, বিদেশের কথা বাদ দিলাম, বাংলাদেশ এক সপ্তাহে সোনার বাংলা হয়ে যাবে। কি আফসোস, আফসোস লাগে। তাফসীর ইবনে কাসীর, রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানা দেয়, নবীজির উম্মত যারা, তারা কত দামি উম্মত। হযরত ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন, নিজেকে বড় ধন্য মনে করতাম। আর আপনি আমি সেই নবীর উম্মত, আপনার আমার দিকে তাকাইলে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না, আপনার আমার দিকে তাকাইলে বোঝা যায় না আপনি মুসলমান না হিন্দু নাকি খ্রিস্টান। আপনি যদি ইউরোপকে নিয়ে কানাডা সুইডেন যান বান্দা, আপনার গালে যদি দাড়ি না থাকে, মাথায় টুপি না থাকে, গায়ে লম্বা জামা না থাকে, একজন খ্রিস্টান বলতে পারবে না আসলে আপনি মুসলমান না হিন্দু। পক্ষান্তরে আপনার গালে দাড়ি, গায়ে টুপি, গায়ে জামা, মাথায় টুপি যদি থাকে, একজন খ্রিস্টানও নির্দ্বিধায় বলবে এটা মুসলমান, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? এই দ্বারা বোঝা যায় একজন খ্রিস্টান বুঝে আসলে মুসলমান কারা। মুসলমান চিনতে হলে একজন খ্রিস্টান আগে দেখে তাদের নবীর সুন্নাত আছে না নাই। একজন খ্রিস্টান তাকায় দেখে তাদের সুপারম্যান, সুপার হিরো, নবীজির আদর্শ তাদের গায়ে আছে কিনা। ঠিক কিনা জোরে গায়ে? এর দ্বারা বোঝা যায় মুসলমানের ইউনিফর্ম পশ্চিমা ইউনিফর্ম না, মুসলমানের ইউনিফর্ম, মুসলমানের আদর্শ, মুসলমানের নেটওয়ার্ক হবে মদিনার নেটওয়ার্ক। কিসের আলেম, কিসের বাহাদুরি, ওরে বান্দা, কিসের সমাজতন্ত্র, কিসের তোমার হাফেজ, কিসের তোমার শাইখুল হাদিস, কিসের তোমার বান্দা এমপি, কিসের মন্ত্রী, যাই বলো না কেন, সব সেক্টরে একটা প্রশ্ন, একটাই প্রশ্ন, বান্দা আমল করে কিনা, এটাই হলো মুখ্য প্রশ্ন। তুমি আলেম, তোমার দাম নাই যদি আমল তোমার না থাকে। তুমি যদি একজন সাধারণ শিক্ষিত লোক হও, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, এরপরেও যদি আমল করো, তোমার বড় দাম। কিন্তু একজন আলেমের দামটা কখন বেড়ে যায়? বলে ইলম শিখছে, তদনুযায়ী আমল করেছে। নবীজি নাই, উলামায়ে কেরামকে আমার নবী সুপারিশ, আমার নবী ওয়ারিস বানায়া গেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। উলামায়ে কেরামদেরকে আপনার মেনে চলতে হবে, কারণ নবীজি নাই। নবীজি রেখে যাওয়া যত আদর্শ আজ উলামায়ে কেরাম আপনাদের সামনে, মাদ্রাসার ছাত্র আপনাদের সামনে পেশ করতেছে, বুঝাচ্ছে, তাদের ঠিকই কোনো কাজ আছে? এত কষ্ট করা লাগবে কেন হুজুরদের? আমাদের কোনো কাম আছে খাইয়া লই এত কষ্ট করো? জানে পারি না ৮-১০ হাজার টাকা বেতনে, ৭,০০০ টাকা বেতনে শিক্ষকরা মাদ্রাসায় পড়ায়। কেন পড়ায়? কি দরকার ছিল? ইসলাম যেমন শিখেছে, শিক্ষা দিচ্ছে, কারণ নবীজি আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন। এরপরেও নিজেকে সুন্নাত মানে না, নবীর আদর্শ মেনে চলতে পারে না। যারা মেনে চলে আমরা, আমাদেরকে হুজুর, মোল্লা, মৌলবী বলে বলে তিরস্কার করে। ঠিক কিনা ধরে গান? আছে না নাই? সিলেটে আছে, আছে, আসতে কোন যে সিলেটে নাই? মোল্লা দেখলেই তার তান্ডা গরম, হুজুর দেখলেই তার চান্দি গরম। আফসোস, আপনারা তো হুজুর হওয়ার কথা ছিল। হুজুর আপনার হওয়া দরকার ছিল না? আপনি কি মনে করছেন হুজুর হওয়া ছাড়া জান্নাত পাইবেন? হুজুর হওয়া ছাড়া কেউ জান্নাত পাইবেন, এটা মাথায় রেখে দেখেন, প্রমাণ দেখেন। আল্লাহ বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ
ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানা দেন, কোন মানুষ যদি আল্লাহকে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনার অনুসরণ করে চলে। নবীর অনুসরণ কি দাড়ি ফালাইয়া করা যায় নাকি? নবীর অনুসরণ করি মাথায় টুপি না রাইখা, নবীর অনুসরণ করব গায়ে লম্বা জামা না লাগাইয়া, নবীর অনুসরণ করব নামাজ না পড়িয়া। এটাকে অনুসরণ করা বলে না, এটাকে বলে বাটপারি। ঠিক কিনা জোরে গান? আর নবীর যদি আপনি অনুসরণ করতেই চান, যেহেতু আল্লাহকে পাইতে হলে নবীর অনুসরণ লাগবে, আর নবীর অনুসরণ করতে হলে সুন্নাত মানা ছাড়া করা যাবে না। সুন্নাত মানতে গেলে আপনি হুজুর হওয়া লাগবে। কথা বুঝেন না? যারা নবীকে ভালোবাসেন দাবি করেন, একটা হাদিসে নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সন্তান, পিতামাতা, সমগ্র মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তুমি মুমিন হতে পারবে না। পক্ষান্তরে কি দেখা যায়? তার মানে বোঝা যায় নবীর ভালোবাসা মা বাবার ভালোবাসার আগে আমার নবীর ভালোবাসা। ঠিক আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক। নবীর ভালোবাসা, মা বাবার ভালোবাসার আগে কার ভালোবাসা? আমার সন্তানকে ভালোবাসবো, এর চেয়েও বেশি আমার নবীকে বাসতে হবে। দেখা যায় নবীর বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে না, কিন্তু মা বাবারে কেউ গালি দিলে জীবন দিয়ে হলো রাস্তায় নামে প্রতিবাদ করতে। ঠিক কিনা? ভালোবাসা খালি মুখে মুখে না, খালি মুখে মুখে নবীর আসে আমি সুন্নি, আমি ওহাবি, এটি লইয়ে বড়াবড়ি করে আর কোন কাম নাই। খেয়াল লইয়া মুস্তাহাব জিনিস লইয়া মারামারি করে, খবর নিয়ে দেখেন ফরজ পর্যন্ত পড়ে না। ঠিক কিনা ধরে কর? নিজেরা কুতাকুতি করার কারণে আজকে বিধর্মীরা মুসলমানের কাঁধের উপরে পাল তুলে নির্যাতন করে যাচ্ছে। কি হবে এভাবে যদি চলতে থাকে সমাজ? কিছু মৌলবী আছে, এরা আবার ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে বছরে একদিন ময়দানে নামে, খালি সিন্নি খায়, ওদের খালি সিন্নি খায়। নবীজি তার জন্ম পালন করছে কি সিন্নি খেয়ে না না খাইয়া? রোজারাই পালন করছে, আর আপনারা খাইয়ে গলা পর্যন্ত উঠে এরপরে পালন করে। নবীজি আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, রোজা রেখে রেখে জন্মদিন পালন করা হয়েছে। এই যে রবিউল আউয়াল আসলেই দেখা যায় আর নবীর প্রতি ভালোবাসা কারে কারে। খাওয়ার সুন্নাত খুব ভালো পারে মুসলমান, কষ্টের সুন্নাত মানতে চায় না। এভাবে যদি চলতে থাকে, আপনার মুখ যদি বন্ধ থাকে, ইসলাম নিয়ে নবীকে নিয়ে কটূক্তি করার সময় আপনার চরিত্র যদি বাধা না লাগে, ব্যথা না লাগে, সমাজ যদি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, এর জন্য মুসলমান যদি জাহান্নামের কিনারা পর্যন্ত চলে যায়, এর জন্য আপনাকে আমাকে প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে না, ইসলামের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে না, তোমার মতো মুনাফিক উম্মত কেউ হতে পারে না। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে,
তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। ঠিক কিনা জোরে কর? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। ঠিক কিনা জোরে বল? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। সমাজে আপনি ঘাড় ফুলিয়ে চলেন, আপনি নবীর উম্মত, আমি সুন্নি, অথচ বউ বেপরদায় থাকে, নিজের গালে দাঁড়িয়ে না। এটা সুন্নি না সিন্নি? জোরে কান। সুন্নি কারা? সুন্নাত মেনে চলবে যারা। আলাদা আলাদা দল করে নিজেদের মধ্যে মারামারি কইরেন না। ওয়ালা দলিন কয়েক দল, আর এক দল কয় ওয়ালা জলিন। দুই দলে ফিটে ফিটি বাজছে, দুই দলে মারামারি। হঠাৎ করে এক লোক মাঝখান দিয়ে যায়, একটা ধরছে টান দিয়ে, কিরে তুই কোন দল, ওয়ালা দলিন না জলিন? আমি নামাজই পড়ি না। কি হইলো তাইলে? তোমরা ফিটে ফিটির কারণে আমি আর মসজিদেই যাই না। তো আমাদের দ্বন্দ্বে উপকার হইল না ক্ষতি হইল? আফসোস আফসোস। একজন মেসওয়াকের বিশাল ফজিলত শুনছে, তো বাড়ি গিয়ে এত বড় একটা মেসওয়াক বানাইছে। এটা বানায় মসজিদে গেছে নামাজ পড়তে। নামাজ টামাজ পড়তে যখন সিজদায় গেছে, তো পকেটের মেসওয়াক তেমনি বাইরে আসছে। সিজদা দিয়ে উঠতেছে, আর একজনে সিজদায় যাইতেছে। ওনার মেসওয়াকে বাইজে ওনার লুঙ্গি মাথার উপরে উঠছে। কি হইল? সুন্নতের গুতায় খরচ শেষ। আপনি আমি মুস্তাহাব হয়ে মারামারি করি, দেখেন এই মারামারির বদৌলাতে ঠিক মতো মানুষগুলো ফরজ নামাজ পর্যন্ত পড়ে না। ঠিক কিনা জোরে বল? নিজেরা দ্বন্দ্ব করবেন না। ছোট ছোট জিনিসের সমাধান উলামায়ে কেরাম করবে। কোন হাদিস সহিহ, কোন হাদিস যায়ীফ, কোনটা মুরসাল মুনকাতে, কোন হাদিসের রাবি সিকা গায়র সিকা রাবি, এগুলো উসুলগুলো সব জানে উলামায়ে কেরাম। আপনাকে আমি যত দলিল দিয়া যে আপনি বুঝবেন না, আপনি যা বলবো বলবেন হ, যা বলবো বলবেন ঠিক আছে, আপনি এগুলো কিছু বুঝবেন না। কোন সমস্যা হলে মাদ্রাসা বরাবর দরখাস্ত দেন, হুজুর আমার এলাকায় একজনের রফিয়া দান করতেছে, জোরে আমিন বলতেছে, তাড়ায়া সালাম দিতেছে, নবীরে নূর বলতেছে, সমাধান দেন। যখন একজন বক্তা এর পক্ষে দলিল দিয়ে যাবে, ওই বক্তাকে আমরা দাওয়াত দিয়ে মাদ্রাসায় বাহাস হবে, মুনাজারা হবে, এরপর এখান থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত মেনে আপনারা চলবেন। তারপরেও কোনো দ্বন্দ্ব করবেন না। রাজি আছেন? ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। দেখি কারা কারা রাজি আছেন। আলহামদুলিল্লাহ। হাত নামান। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করেন। আর বাহাস মানে হার জিতের মঞ্চ নয়। বাহাস মানে আলোচনা, পর্যালোচনা। এক আলেম দলিল দিবে, আর এক আলেম খণ্ডন করবে, আর এক আলেম দলিল দিবে, আর এক আলেম খণ্ডন করবে। লাস্ট পর্যন্ত নিজেদের মধ্যে সেই দলিলটা সাবেত হবে, স্পষ্ট ভাবে দাঁড়িয়ে যাবে, শক্ত ভাবে, ওই দলিলটা সব আলেমরা মেনে আপনাদেরকে প্রচার করে দিবে। এটাই বহাস। আর বহাস লইয়ে কয় অমুকরা হারছে,
এই মাইক থাকলে কোনোদিন সমাজের সমস্যার সমাধান কোনোদিন হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। নবীকে কতটুকু ভালোবাসছে, এমন দামি নবী পাই না। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজির এত দাম, এত দাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানায় দেয়, আমার নবীর চেহারার দিকে কোন মানুষ যদি ক্ষুধা নিয়ে তাকাইতো, ওই মানুষের যে পেটে ক্ষুধা তা ভুলে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির গায়ের ঘামগুলো শিশি বোতল ভরে ভরে সংরক্ষণ করা হইতো। কোন অনুষ্ঠান যখন আসতো, ওই অনুষ্ঠানে গামের বোতলটা যখন খুলে দিত, গোটা অনুষ্ঠানটা মেশক আম্বরের চেয়েও সুবাসিত হয়ে যাইত। আরে ভাই, ছোট ছোট বাচ্চারা যা নবীকে ভালোবাসে, আপনি আমি তা পারি না। বুখারীর একটা ঘটনা, আমার নবী যুদ্ধের ময়দানে রওনা দেয়। একজন করে আমার নবী সাহাবায়ে কেরাম নির্ধারণ করতেছে কারা কারা যুদ্ধে যাবে। হঠাৎ করে আমার নবী তাকায় দেখে লাইনে ছোট একটা বাচ্চাও দাঁড়ায় রইছে। আমার নবী ডেকে বলে, বাবা কি তোমার নাম, তুমি কেন লাইনে দাঁড়াইছো? ছোট বাচ্চাটা বলে, নবী আমার নাম রাফি ইবনে খাদিজ, আমি লাইনে দাঁড়াইছি আপনার সাথে যুদ্ধে যাব, শহীদ হব এই জন্য। জোরে কর আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, বাবা যুদ্ধে যাওয়ার বয়স তোমার হয় না, যাও যাও বাড়ি চলে যাও। ছোট বাচ্চাটা চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বাড়ি চলে যায়। বাচ্চাটার মা সামনে খানা দিছে, খেজুর দিছে, রুটি দিছে, বাচ্চাটা খাইতে চায় না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, ওই মা ডেকে বলে, বাবা তুমি কেন খানা খাও না? ছোট বাচ্চাটা কান্দে আর বলে, মা আমার মনে বড় আশা ছিল আমি নবীর সাথে যুদ্ধে যাব, নবী আমায় নেয় নাই, বড় কষ্ট লাগছে। মা বলে, নবী যেটা মনে ভালো মনে করেছে সেটাই করেছে, কষ্ট নেওয়ার কিছুই নেই। তবে বাবা আমার একটা কথা জবাব দাও, ও বাবা তুমি এত ছোট বয়সে কেন যুদ্ধে যেতে চেয়েছো বাবা? ওই সন্তান ডেকে বলে, মা আমি যদি যুদ্ধে যাই আর নবীর সাথে শহীদ হই, আমি নবীর ভালোবাসা এটা নিজে বুঝতে পারবো। বড় হয়ে যদি গুনাহগার হয়ে যায়, এই ভয়তে আমি ছোট বয়সী শহীদ হতে চাই। ওই মা আল্লাহর দরবারে হাত দুইটা উঠা দেয়, হাত দুইটা উঠে ডাক দেয়, দয়ার আল্লাহ জীবনে কি ভালো কাজ করেছি জানি না গো আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে ছাড় পাবো কিনা জানি না রে আল্লাহ। তবে এই সন্তানটার উসিলে তুমি আমারে কিয়ামতের দিন মাফ করে দিও আল্লাহ। ওই বাচ্চাটার বেশি দিন দেরি করতে হয় নাই, কিছুদিনের মাথায় আমার নবী উহুদের ময়দানের যখন ডাক দিয়ে দেয়, বাচ্চাটা আজও লাইনে দাঁড়াইছে, নবীর সাথে যুদ্ধে যাবে। কিন্তু আজ ওর চোখ থেকে পানি পড়তেছে, ভয় কাঁপতেছে, না জানি নবী আজও তারে ফালায়া চলে যায়। বাচ্চাটা লাইনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল বাম পাশে দাঁড়ানো, ডান পাশে ছিল আবু লুবাবা। আবু লুবাবার কোন আঙ্গুলটা ধরে বাচ্চাটা নাড়া দেয় আর কয়, ও আর ও সাহাবী, আমার নবীর একটু বললেন আমার যেন ফালায়া না যায়। আবু লুবাবা বলে, ও বাবা তোমার বয়স মাত্র 12-13 বছর, তুমি কেমনে যুদ্ধে যাইবা? তারপরেও নবী যদি তোমায় যোগ্য মনে করে নিয়ে যাবে, তুমি টেনশন করো না, দাঁড়ায় থাকো, নবী আসতেছে। আমার নবী যখন একজন একজন করে আবার নির্ধারণ শুরু করে দেয়,
ওই বাচ্চাটার কাছাকাছি যখন আমার নবী দাঁড়া যায়, বাচ্চাটা লাভ করে আমার নবীর পা দুইটা হাঁটু দুইটা জড়াইয়া ধরছে আর ডেকে বলে, পয়গম্বর, আজ আমায় ফেলা যাবেন না, মায়ের থেকে বিদায় নিয়ে আসলাম, আজ আমায় ফেলা যাবেন না। আমার নবী বাচ্চাটাকে দাঁড় করা বলে, দাঁড়াও দাঁড়াও। আমার নবীজি বলে, ঘোড়ার পেটে চড়ো হে বাচ্চা, আমি ওহুদের ময়দানে যাব, তুমি আমার সাথে যুদ্ধের সৈনিক হয়ে যাইবা। আমার নবী নিজের ঘোড়ায় যখন উঠবে, হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একটা বাচ্চা, দুধের বাচ্চা নিয়ে এক মা সামনে দাঁড়ায় রয়েছে। নবীকে ডেকে বলে, নবী গো, আমার এই বাচ্চাটারে যুদ্ধে নিয়ে যান। আমার নবী একটু মুস্কি এসে বলে, ও মা, এত ছোট বাচ্চা নিয়ে তো বাহিরেও আসার কথা না, দুধের নবজাতক নিয়ে কেন বাহিরে আসছে? ওই মা ডেকে বলে, নবী আমার, আমিও ভালো করে জানি আমার বাচ্চাটা দিয়ে যুদ্ধের ময়দানে কিছু হবে না। আমার নবী বলে, তীর চালাতে পারবে না, ধনুক ধরতে পারবে না, তরবারি চালাতে পারবে না, এই বাচ্চা নিয়ে কি হবে? ওই মা ডেকে বলে, নবী আমার, আমি ভালো করে জানি আমার বাচ্চা তীর চালাতে পারবে না, ধনুক চালাতে পারবে না, তবে ও নবী, আপনার গায়ে যখন বেঈমানরা তীর মারবে, আমার বাচ্চাটা দিয়ে আপনি তীরগুলো ফিরাবেন, আপনার গায়ে যেন তীর না লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার গায়ে যেন একটা তীর না লাগে। আমার নবী হাম্মাও করে কান্না করে যায় আর ডেকে বলে, ও মা, তোমাদের মতো ইমানদার যতদিন এই দুনিয়ায় আছে, আমার আল্লাহ ইসলামকে দুনিয়া থেকে বিদায় করবে। আমার নবী কান্না করতে করতে মাকে বিদায় দিয়ে উহুদের ময়দানে রওনা দিছে। ওদিকে তো 12-13 বছরের রাফি ইবনে খাদিজ যুদ্ধের ময়দানে রওনা দিছে। সাহাবায়ে কেরামরা বলাবলি করতেছে, এত ছোট বাচ্চা কেন যুদ্ধে যাচ্ছে, কেমনে চলবে? তরবারির যে সাইজ ওর শরীরে থেকেও বড়, একটা ঢালের ওজন মিনিমাম 18 বছরে একটা সন্তান হয় একটা ঢাল উঠাতে। ও কেমনে লোহার ঢাল নিবে আর কেমনে তরবারি চালাবে, নবী ভালো জানে। এই কথাগুলো বলতে 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 সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে এগিয়ে যাচ্ছে। যুদ্ধের কাছাকাছি গিয়া যখন সবাই দাঁড়ায়, আমার নবী যখন যুদ্ধের অনুমতি দিয়ে দেয়, পেছন থেকে ঘোড়া থেকে মনে হচ্ছিল পাখির মতো উড়ে বাচ্চাটা ঢাল এবং তরবারি নিয়ে যুদ্ধে ঝাঁপায়া পড়ছে। জোরে করে আল্লাহু আকবার। ওই বাচ্চাটা যখন যুদ্ধের ময়দানে নেমে যায়, ওর যুদ্ধের নামার পর তরবারির এত বড়, মনে হচ্ছিল তরবারিতে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একেবারে অর্ধেক ময়দান খালি করে ফেলল। আমার নবী কান্না করে আর বলে, সাহাবায়ে কেরাম, তাকায়া দেখো, ইমানদার হওয়ার জন্য বয়সের কোনো প্রয়োজন হয় না। তবে আমার মনে মনে এই বাচ্চাটা শহীদ হওয়ার তামান্না এসেছে, না জানি আবার আল্লাহ তারে দুনিয়া থেকে নিয়ে যায়। যুদ্ধ করতেছে করতেছে বেঈমানরাও হতভম্ব হয়ে গেছে। এত ছোট একটা বাচ্চা আমাদেরকে হারিয়ে দিবে না। না, উহুদের দক্ষিণ প্রান্ত থেকে এক বেঈমান ওই ছোট রাফির কলিজাটা তাক করে একটা তীর মেরে দিছে। তীরটা এসে সরাসরি ওর কচি কলিজার মধ্যে ঢুকে গেছে। বাচ্চাটা এবার গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে করতে জমিনে পড়ে গেছে। আমার নবী দৌড়া গিয়ে রাফিকে কোলে তুলে নেয়। আমার নবী রাফির মাথা মোছা ডাক দিয়ে কয়, রাফি,
তোরে আমি কতবার আসতে নিষেধ করলাম, দেখ আজ কত বড় বিপদ, তুই আসছো দেখ কত বড় বিপদ। রাফি ইবনে খাদিজ ডেকে বলে, মায়ার নবী, কিসের বিপদ? আজ যদি আমি না আসতাম আপনার দামি কোলে আমি চড়তে পারতাম না। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী এত খুশি হয়ে যায়, আমার নবী ডেকে বলে, রাফি, আমি তোমার বুকের তীরটা উঠাবো, তবে তীরের ছোট ফলাটা আমি কলিজার সাথে আটকে রাখতে চাই, তোমার কি মতামত বলো? রাফি ইবনে খাদিজ বলে, নবী আপনি যেটা ভালো মনে করেন করেন, আমাকে জিজ্ঞাসার প্রয়োজন নাই। আমার নবী কয়, কেন এটা করব জানো? রাফি কয়, না নবী আপনি এবং আল্লাহ ভালো জানেন। আমার নবী কয়, রাফি আমি কেন তীরের ফলাটা কলিজায় রাখবো জানো? আমি নবী শহীদের ব্যাপারে কিয়ামতে কোন শহীদের ব্যাপারে সাক্ষ্য দিব না, তবে আমি তোমাকে কোলে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাব আর ডেকে বলবো, আল্লাহ এই রাফি একজন শহীদ, আমি নবী সাক্ষী দিতেছি, আমি নবী কলিজার সাথে নিজে তীরের ফলা আটকে রেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। आशिक हो मेरा दराए शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। ओ नबीर उम्मतेर दल, ओ আল্লাহর বান্দা, কেমন নবীর উম্মত হইনা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীর আশিক, আর আপনি আমি সেই নবীর উম্মত হয়ে নবীর মানতে পারি নাই। হায়াতুল হায়াওয়ান কিতাবে পড়েছিলাম, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বরাতে বর্ণনা করা হয়, একটা ক্ষুদ্র পিঁপড়া আল্লাহর দরবারে দোয়া করেছে, দয়ার আল্লাহ আমারে যদি মদিনাটা দেখাইতেন নিজেকে বড় ধন্য মনে করতাম। আমার আল্লাহ তাআলা পিঁপড়ার দোয়াটা কবুল করে নিল। আমার আল্লাহ ডেকে বলে, পিঁপড়ার দল, ওরে পিঁপড়া তোরে আমি মদিনা দেখাবো। এই কথা বলে আমার আল্লাহ একটা কবুতর পাঠায় দিল, কবুতরটা পিঁপড়াকে নিয়ে মদিনায় চলে যায়। মদিনায় গিয়ে পিঁপড়াটা যখন মদিনার ধুলোগুলো গায়ে মাখতেছে, কবুতরের প্রশ্ন, হে পিঁপড়া, আল্লাহ তোমায় মদিনা দেখাইতে চেয়েছে, দেখেছ ধুলোগুলো কেন গায়ে মাখো? পিঁপড়া বলে, ও কবুতর, এই দুনিয়ার মাটির স্বাদ এক, তবে মদিনার মাটির সাথে কোনো তুলনা হয় না, কারণ এই মাটি আমার নবীকে আগলে রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। মদিনা নাম কত সুন্দর, মদিনা গিরেছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, 70 বছর জিন্দেগিতে ইমাম মালিক মদিনার জিন্দেগিতে কোনদিন জুতা পরিধান করে মদিনায় হাঁটে নাই। ইমাম মালিককে প্রশ্ন করা হয়, হে ইমাম মালিক, 70 বছরে কখনো জুতা পরিধান কেন করো নাই? ইমাম মালিক বলে, আমি মদিনায় কেমনে জুতা পরিধান করে হাঁটবো? মদিনার যেখানেই যাই আমি মিশকো আম্বরের ঘ্রাণ পাই, আমি মদিনায় কেমনে হাঁটবো? এই মাটি তো আমার নবীকে আগলে রেখেছে।
আমার নবী যেই মাটিকে আগলে রেখেছে, যেই মাটি আমার নবীকে আগলে রেখেছে, ওই মাটিতে আমি কোনোদিন জুতা পরিধান করব না। এমনকি ইমাম মালিক কোনোদিন মদিনায় প্রস্রাব পায়খানা করে নাই, দূরে গিয়া করেছে। শুধু তাই নয়, তিনি বলেন আনাস্তাহু মিনাল্লাহি মা তুরবাতু ফীহি আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য বর্ণনা আছে বিহাফারাতাব্বা। ইমাম মালিক কোনদিন তার ঘোড়াটা পর্যন্ত মদিনায় হাঁটায় না, কারণ ঘোড়ার খুরার আঘাতে মদিনার মাটিগুলো আঘাত পাবে। যেই মাটি আমার নবীকে আগলে রেখেছে, ওই মাটিকে কখনো সে আঘাত করতে চায় না। ইমাম মালিক বলে মা বিতু লাইলাতান ইল্লা রাআইতু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মদিনায় এমন একটা রাত কাটাই না যেই রাতে আমি নবীকে স্বপ্নে দেখি না। অথচ এমন মায়া নবীকে বেঈমানরা সন্ত্রাস বলে গালি দেয়। এক বেঈমান বলে আমার নবী নাকি যৌবনের চাহিদা অনেকগুলো বিয়া করছে। জোরে কান নাউযু বিল্লাহ। ও মুসলমানের দল, নবীজির জিন্দেগীর বিবাহগুলোর ইতিহাস পড়ে দেখো। শুধুমাত্র আমার নবী মাকে রক্ষা করার জন্য, বোনদের রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে কেউ স্বামী হারাইছে, ওই মেয়েটাকে বেঈমানরা ছেড়ে ফিরে খেয়ে ফেলবে, ওই মহিলাটাকে আমার নবী ওই মেয়েটাকে রক্ষা করার জন্য বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে রক্ষা করেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও সিলেটের মুসলমান, বড় আফসোস, বাবার বিরুদ্ধে কথা বললে আর মুসলমান টিকতে পারে না, মায়ের বিরুদ্ধে কথা বললে মুসলমান আর টিকতে পারে না। সন্তানকে কেউ আঘাত করলে মা বাবা সহ্য করতে পারে না। দলের নেতাকে কেউ কিছু বললে বান্দা প্রতিবাদে ময়দানে নেমে যায়। কিন্তু মুনাফিক মুসলমান এমনও পাওয়া যায় আমার নবীর বিরুদ্ধে কথা বলছে অথচ প্রতিবাদে নামে নেয়, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কোন দল নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কোন দল নিয়ে আমাদের কোনো অজুহাত নাই, কোনো অভিযোগ নাই। এই বাংলাদেশে হিন্দুরা থাকবে কোনো সমস্যা না, বাংলাদেশে খ্রিস্টানরা থাকবে কোনো সমস্যা না, বাংলাদেশে বৌদ্ধরা থাকবে কোনো সমস্যা না। অন্য অন্য রাষ্ট্রে সংখ্যালঘুরা যে পরিমাণ শান্তিতে না থাকে, বাংলাদেশে তার চেয়ে কোটি গুণ বেশি শান্তিতে থাকে সংখ্যালঘুরা, ঠিক কিনা? জোরে বল। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা বাংলাদেশে থাকে মনে হয় জান্নাতের মতো থাকে। রাখাইনে মুসলমানদেরকে কত মারা হইল, ওরে বান্দা মায়ানমারে মুসলমানকে হত্যা করা হইল। আমরা যদি চাইতাম তাদের মতো বাংলার সব বৌদ্ধদেরকে জবাই করতে পারতাম, ঠিক কিনা? কিন্তু আমরা করি নাই। মুসলমান উগ্র জাতি না, মুসলমান সন্ত্রাস জাতি না, মুসলমান দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, মুসলমান কখনো উগ্রবাদিতায় বিশ্বাসী না। এই মুসলমান শান্তিকে আমি মুসলমান। হিন্দুদের কোন আজ পর্যন্ত কোন মন্দিরে মুসলমান হামলা করে নাই, আজ পর্যন্ত খ্রিস্টানদের কোন গির্জায়, ইহুদিদের কোন উপাসনালয়ে হামলা করে নাই, আজ পর্যন্ত বৌদ্ধদের কোন উপাসনালয় মুসলমান হামলা করে নাই। আমরা কতটা দিলওয়ালা, আমরা 11.5 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলার জমিনে জায়গা করে সেটা প্রমাণ করে দিয়েছি, ঠিক কিনা? এই বাংলাদেশে হিন্দুরা থাকবে আমাদের কোনো বাধা নাই, এই বাংলাদেশে খ্রিস্টানরা থাকবে আমাদের কোনো অভিযোগ নাই, এই বাংলাদেশে বৌদ্ধরা থাকবে কোনো অভিযোগ নাই। শুধুমাত্র আমরা বাকি জায়গায় বাংলা জমিনে কোনো নাস্তিক মুরতাদ থাকতে পারবে না, ঠিক কিনা? জোরে বল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বাংলার মাটি আউলিয়া ইকরাম ওলিদের পদার্পণের ধন্য মাটি। এই বাংলাদেশে ঘুমান্ত শাহ
রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলায় ঘুমন্ত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলায় ঘুমন্ত শাহ মাকতুম, এই বাংলায় ঘুমন্ত হাফিজ জিউজু, এই বাংলায় ঘুমন্ত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলায় ঘুমন্ত খতিবে বাংলার খতিবে আযম, এই বাংলায় ঘুমন্ত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, যেই বাংলায় ঘুমন্ত মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, যেই বাংলায় ঘুমন্ত তাফাজ্জুল হবিগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি, এই উলামায়ে কেরামের মাটিতে, বাংলার মাটিতে কোনো নাস্তিক ঠাঁই পাবে না। ঠিক কিনা জোরে গান? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণীর একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, মজরে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা জোরে কর? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে শুধু বাংলা থাকতে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা জোরে কর? জোর কদমে সামনে চলো, অজর কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বাংলাদেশ আছে, বাংলার মাটি থাকবে, এই বাংলার প্রত্যেকটা মানুষও থাকবে। চিন্তা করে দেখেন, কোরআন আছে, হাদিস আছে যেই মাটিতে, যেই বাংলায় কোরআন হাদিসের এত 10 লক্ষ লক্ষ মসজিদ, যেই বাংলার মানুষের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে, এই বাংলার মাটিতে গুটি কয়েক নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা মুসলমান বুকে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মেনে নিতে পারি না। ঠিক কিনা জোরে কর? বাংলাদেশের স্বাধীনতা, আমাদের 9 মাস পর্যন্ত যুদ্ধ হয়েছিল, সেখানে ভারত আমাদেরকে যে কারণেই হোক সাপোর্ট দিয়েছিল, দিয়েছিল কিনা? যে কারণেই হোক সাপোর্ট দিয়েছিল, তাদের স্বার্থ ছিল, দিছে, তারপরও সাপোর্ট দিছে। সেই দিক থেকে মুজিব শতক বার্ষিকী এবং 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী যেই থাকুক না কেন বাংলাদেশ দাওয়াত দিত, দিত কিনা? দিত কিনা? যেই হতো। এখন মোদি আছে, অন্য কেউ থাকলেও বাংলাদেশ তাকে ইনভাইট করত। এখানে আমাদের কোনো সমস্যা না, মোদিকে দাওয়াত দেন, সমস্যা না। সমস্যা হলো, কারণ ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিবেন এটা আমরাও জানি, কিন্তু আমাদের সমস্যা হলো পার্সন নিয়ে, মোদিকে নিয়ে। আপনি মোদির জায়গায় অন্য কেউ থাকলে আমরা মুসলমান প্রতিবাদ করতাম না। আমরা কেন করতেছি? পার্সন, মোদিকে নিয়ে আমাদের সমস্যা। কারণ এই মোদির আঙুলের ইশারায় মুসলমানের শতবর্ষের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ শহীদ করা হয়েছে। মোদির আঙুলের ইশারায় গুজরাটে মুসলমানকে জবাই করা হয়েছে। এই মোদির আঙুলের ইশারায় কাশ্মীরে আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এই মোদি বাংলায়
ভারতের প্রধানমন্ত্রী আনবেন না, কারণ স্বাধীনতার আমাদের তারা কাছে ছিল, কোনো সমস্যা না। কিন্তু মোদীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাবলীগ, চরমনাই, জামাত, জামিয়াত, হেফাজত, খেলাফত প্রত্যেকটা মুসলমানের এক আওয়াজ হওয়া উচিত, কারণ প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে কসাই মোদী। সুতরাং আমরা সব দলমত ঐক্যবদ্ধ হয়ে এক কথা নির্বিশেষে বলে যাই, এই বাংলায় যদি মোদীকে ঢুকতে দেওয়া হয়, বাংলার প্রান্তে প্রান্তে আগুন জ্বলবে। মোদীকে আমরা মুসলমানের দাবি জানালাম, একটা দাবি, একটাই স্লোগান, বাংলাদেশে মোদী আসতে পারবে না। ও ভারতে ওই যা কিছু করার করুক না, আমার দেশে মোদী আসতে পারবে না। আল্লাহ আমাদের কবুল করেন। আমি মুসলমান, আমার প্রতিবাদ করা আমার জন্য ফরজ। এজন্য আমি বলে গেলাম, আপনার পক্ষ থেকেও সেটা বলা ফরজ, কারণ মুমিন মুমিনের আয়না স্বরূপ। বিশ্বের প্রত্যেকটা মুসলিম, মায়ানমার, ফিলিপাইন, সোমালিয়া, কাশ্মীর, লেবানন, বসনিয়া, চেচনিয়া, এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমানদেরকে আঘাত করা না হয়, যেখানে মুসলমানদেরকে হত্যা করা না হয়। আপনার কি মনে হয় ফ্রান্সে আমার নবীর বিরুদ্ধে ম্যাক্রো কথা বলেছিল, ওই ম্যাক্রো যদি বাংলাদেশে আসে আপনি আমি ছাড় দিতাম? ও আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আঘাত করেছে, ও যেমন আসতে পারবে না। সুতরাং একই দাবি, মোদিও আমাদের ইমানে অনুভূতিতে আঘাত এনেছে, ও বাংলায় আসতে পারবে না। ওর সরকার পশ্চিমবঙ্গ বলে, আমরা ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে একটা মুসলমান থাকবে না। এটা তাদের অবস্থা। আমি গত বছর ইন্ডিয়ায় প্রোগ্রাম করেছি, ধারাবাহিক 7 দিন করেছিলাম। প্রত্যেকটা প্রোগ্রামে সবাই কানে কানে বলেছিল, হুজুর আমরা অনেক সমস্যা আছি। আসাম, ত্রিপুরা, মুর্শিদাবাদ, কলকাতা, রাজারহাট সব জায়গায় প্রোগ্রাম করেছিলাম এবং সব জায়গায় বলে আসছিলাম, মুসলমান দমে যাওয়ার পাত্র না, মুসলমানের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। আজ বিশ্বে মুসলমানকে মারা হয়, কত অত্যাচার করা হইল, লাল কুত্তা, লাল চামড়ার বাহিনী মুসলমানকে কম চালান চালায় নাই, এখনো মুসলমানকে দমাতে পারে না। মুসলমান তার স্বকীয়তা বজায় রেখে ইসলামকে সমুন্নত করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, সন্তানকে ইয়াতীম করতে পারে। মুসলমান নিজের নবীর জন্য, আল্লাহর জন্য বিবিকে বিধবা করতে পারে, একটু পিছপা হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। সরে বলেন আমিন। আমরা বাংলার প্রশাসনকে অনুরোধ করব, আপনারা আপনার সরকারকে অনুরোধ করেন, কারণ আমরা মুসলমান, হাঙ্গামা চাই না, দাঙ্গা চাই না, মারামারি চাই না। আমরা মুসলমান, সাধারণ মুসলমান ইমানের দাবি আমরা করেছি, আপনারা মেনে নেন, তাহলে বাংলাদেশে সিটে ফোটাও কোনো আন্দোলন হবে না, প্রতিবাদ হবে না ইনশাআল্লাহ। নবীর জন্য মহাব্বত যদি অন্তরে থাকে, শুধু মুখে বলার নাম মহাব্বত না, মহাব্বত তাকেই বলা হয় মুখে যেটা বললাম, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে যেটা বলেছি অন্তরেও সেটা বিশ্বাস করব, আমলেও সেটা পরিণত করতে হবে। আর বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন। কষ্ট হয় আপনাদের? একটু চলবে? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন দেখি? একটু সমস্যা হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা তাহলে কারা কারা ভাগবেন এবার দেখি? থাকবেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। অনেক টাইম বসে আছেন, সেই মাগরিব থেকে মনে হয় আসরের পর থেকে বয়ান চলতেছে, না জোহরের পর থেকে? 3টা থেকে বয়ান চলতেছে। অনেকে বসে আছেন, কেউ আবার উঠে বসে আবার বসছেন। লম্বা টাইম বয়ানে ফায়দা কম, অল্প কিছু কথা আমলের জন্য যথেষ্ট। অল্প আমল আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট। এজন্য বেশি কথা বলার মধ্যে ফায়দা কম, অল্প কথা আমল বেশি করতে হবে। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। বাংলাদেশে একটা রুলস হয়ে গেছে, বক্তারা ওয়াজ করবে 3-4 ঘন্টা, শ্রোতারা শুনবে, আমল করে না। অনেকে আছে এখান থেকে বাড়ি যায় নামাজ ফজর করবে না,
আছে না নাই? এই যদি আমি এখন সার্চ দেই 3/2 বাইরে ফজর পড়ে না আজকে, কথা কয় না? ঠিক আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কর না ঠিক না বেঠি? কেউ আছে এনতে বাইরে কোন এরা কি বিড়ি ধরাইব, টানতে টানতে বাড়ি যাবে, আছে না নাই? এই ওয়াজ মাহফিল দিয়ে কি হবে বাজার? আজকের এই মাদ্রাসার মাহফিল খতমে বুখারী আখতা, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে উলামায়ে কেরাম বের হচ্ছে, আপনাদের গৌরব। হাদিস পড়ে পড়ে গোটা বাংলা ইতিহাস তারা রচনা করবে, সারা বাংলায় খেদমত করবে। এখানে হাদিসের দর্শ হয়। এই এলাকায় আপনারা কত বড় ধন্য, আমরা না বুঝলে আমরা কুয়াকাটা থেকে এই বুঝে যাইতে পারবো না। নবীজি বলেছেন, যারা কোরআন শিখে, ইলম শিখে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। এত আনাগোনা ফেরেশতাদের এমন একটা দামি ময়দান আপনারা এসেছেন, আমি খুশি। হুজুররাও অনেক পরিশ্রম করেছে, ছাত্ররা পরিশ্রম করেছে। যারা ফারেগ হবে এবছর, পরীক্ষা চলছে হয়তো নাকি, পরীক্ষা শেষ হয়েছে, সামনে হায়াতুলিয়া নাকি, সামনে পরীক্ষা, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে যেন আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এবং রানিং যারা পরীক্ষা দিচ্ছেন বিভাগ বোর্ডে আর অন্যান্য, আল্লাহ তাআলা সবাইকে যেন সফলতার সাথে উত্তীর্ণ দান করেন। জোরে বলেন আমিন। একটা সন্তানকে আলেম বানাবেন, এর থেকে দামি বাপ মা আর কেউ হতে পারে না। ওই মা বাবার থেকে ধন্য মা বাবা কেউ নাই, যা সন্তান কোরআনের হাফিজ হয়ে গেল। অনেকে বলে মাদ্রাসায় সরকারি অনুদান নাই, চাকরি নেই, পড়াইয়া কি হবে? আরে ভাই, জেনে শুনি আমরা পড়ছি, চাকরি নেই, এরপর কেন পড়তেছি? কারণ আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়েছে আল্লাহ সব তার জন্য বানায় দেয়। এজন্য দেখেন বাংলাদেশে কোন ফারিগিন ছাত্ররা আলহামদুলিল্লাহ বেকার নেই, ঠিক কিনা? অল্প না অল্প যে কোনো দিক থেকে আল্লাহ চালাচ্ছে। যেই মাথায় 30 পারা কোরআন থাকতে পারে, হাজার হাজার হাদিস থাকতে পারে, এই মাথায় কি ইঞ্জিনিয়ারিং বিদ্যা ঢুকতো না? থাকতে পারতো না? এই মাথায় কি আপনার ডাক্তারি বিদ্যা থাকতে পারতো না? সব থাকতে পারে। এরপরে বলবেন তাহলে আপনারা শিখেন নাই কেন? কে বলছে শিখি নাই? তুমি কোন বিদ্যা চাও? আমি তো চ্যালেঞ্জ করে যেতে পারি সিলেটবাসীর কাছে, আমি যতটুকু বিজ্ঞান জানি তোমরা বিজ্ঞানের ছাত্ররাও ততটুকু জানো না। আমি যতটুকু মহাকাশ বিদ্যা জানি তোমরা ততটুকু জানো না। আমি যতটুকু পদার্থ বিদ্যা জানি তোমরা ততটুকু জানো না। আমি যতটুকু সমাজ ব্যবস্থা তোমরা ততটুকু বুঝো না। আমি যতটা রাজনীতি বুঝি তোমরা ততটা বুঝো না। আমি যতটা না সমাজতন্ত্র বুঝি তোমরা বুঝবা না। কারণ এই পৃথিবীতে বিজ্ঞান বলো, সমাজতন্ত্র বলো, রাষ্ট্রনীতি বলো, যাই বলো না কেন, এর মূল ফ্যাক্টরি হলো কোরআন এবং হাদিস। এগুলো আমরা পড়েছি, আমরা সব বুঝি, আমরা লাফালাফি করি না। কারণ খালি কলসি বাজে বেশি, খালি কলসি কি বাজে বেশি, ইলিম কম যে লাফায় বেশি, চিল্লাচিল্লি করে বেশি। যেই গাছে যত ফল বেশি, ওই গাছ তত নত হয় বেশি, ঠিক না? এজন্য আমরা লাফালাফি করি না। হুজুররা জাতীয় সঙ্গীত গায় না, এদের মধ্যে দেশপ্রেম নাই, মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গায় না। আমি প্রায় জায়গায় বলি, জাতীয় সঙ্গীত দিনে গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর রাত্রে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাস দেই। এইটা হলো তোমাদের ভালোবাসা না? দিনে জাতীয় সঙ্গীত গাইয়া রাত্রে রাস্তার কোটি কোটি টাকা টেন্ডার বাজি করে বিদেশ পাঠায়, এমন দেশপ্রেম হুজুরদের প্রয়োজন নাই। নবীর বিরুদ্ধে কথা বললে যেমন ময়দানে নেমে যাই, জেনে নেন মুসলমান, আল্লাহর বিরুদ্ধে কথা বললে যেমন আমরা রক্ত দিতে প্রস্তুত হই, এই বাংলার মাটি নিয়ে যদি কোনো টানাটানি করে, আমার দেশকে হার করে যদি কথা বলে, কোন ওলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। এই দেশ রক্ষার আন্দোলন শুরু করেন, ওলামায়ে কেরাম সামনে থেকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে দেশপ্রেম আছে, আমরাও দেশের জন্য লড়ি। আপনি খালি রাজাকার রাজাকার বললে গালি দিয়ে কোনো লাভ নাই। আপনারা দেশের জন্য কটুক করছেন দেখছি,
5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছেন দেখছি ভালো কইরা, হলমার্ক কেলেঙ্কারি করছেন দেখছি, শেয়ার বাজার কেলেঙ্কারি করছেন ভালো কইরা দেখছি, বিচার ব্যবস্থায় কি করছেন দেখছি। এ পর্যন্ত আমি আওয়ামী লীগ বিএনপি নির্ধারণ করে বলতেছি না, স্বাধীনতা প্রায় 50 বছর পার হয়ে গেছে, কি হয়েছে দেশে সব আমরা ইতিহাস পড়েছি, দেখেছি। সুতরাং দেশ যদি সুন্দর করতে হয়, যেহেতু আমাদেরকে দোষী দেন আমরা নাকি দেশের বোঝা, তাইলে 1 সপ্তাহ ক্ষমতা দিয়ে দেখেন, 1 সপ্তাহে সোনার বাংলা করে দিব। 1 সপ্তাহ দিয়ে দেখেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। কি মনে হয় রাজনীতির আলোচনা করছি? হ্যাঁ, আর আমি সমাজের বাস্তবতা, নবীর দুশ্মনদের বিরুদ্ধে কথা বলি, সমাজের বাস্তবতা নিয়ে কথা বলি, এটা যদি রাজনীতি হয়, এমন রাজনীতির আলোচনা কারো গায়ে লাগলে কিছু করার নাই, কিছু করার নাই বাবা। সমাজ নিয়ে যারা কথা বলবে না, সেই বক্তারা তেলবাজি মারা, তেল মারা বক্তারা, যারা খালি পেট পকেট বাড়ি করে আর ভুঁড়ি বাড়ায়, এই সমস্ত বক্তাদের থেকে পানা চায়। সমাজ নিয়ে আপনি কথা বলবেন না তো কে বলবে? আমার সামনে সব ধরনের লোক আছে, আমি জেনে শুনে এখানে বসেছি, আমার সামনে 10 দলের লোক আছে, আমার সামনে ধনী গরিব আছে, সাদা কালো আছে। আমি যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না বুঝাই তো বুঝাবে কি? কে বুঝাবে? মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার, বলাটা আমার দায়িত্ব, আমি বলে গেলাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। যদি বলি নবীর সুন্নাত মেনে চলেন, আল্লাহর আইনগুলো মেনে চলেন, কয় হুজুর বুড়া হয় না, কয় কি কয় না? একটু আমার বলেন তো, বুড়া হওয়ার গ্যারান্টি আছে? জোরে জবাব দেন। এমন কোন দিন নাই, এই রাস্তার দিকে তাকান, এই সিলেটের সুরমায় তাকান, হুমায়ুন রশিদ চত্বর থেকে এদিকে শুরু করে আবার ওসমানী নগর যা, আমরা পত্রিকায় দেখি সিলেট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত, শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এমন একদিন নাই যেই দিন অ্যাক্সিডেন্টে মানুষের মরণ না হয়। ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে চিটাগাং, চিটাগাং থেকে কক্সবাজার, এমন কোন দিন নাই অ্যাক্সিডেন্টের মরণ না হয়। ওরে বান্দা, ঢাকা থেকে গাজীপুর, গাজীপুর থেকে ময়মনসিংহের খবর, এমন কোন দিন নেই অ্যাক্সিডেন্ট হয় না। যদি তারা গ্যারান্টি দিয়া বলতো আমি বুড়া হয়ে বাঁচবো, কোন যুবকের মরণের খবর পাইতাম না, ঠিক কিনা জোরে কর? অথচ প্রতিদিন খবরের শিরোনাম, অমুক জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট করে অমুক যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, এখন একটা অটোমেটিক মরণ, হার্ট অ্যাটাকের মরণ। 10 মঞ্জের জায়গায় চা খাইছে, বাড়ি গিয়ে খবর অমুক বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, জীবনটারে কত ধরনেই না কাটায়া দিলাম, কত ভাবে কাটায়া দিলাম যুবক। ও আমার আল্লাহর বান্দারা, মনটারে বুঝারে মন, এই দুনিয়াটা কিছুই না, কে আপন কে পর, কে বাবা কে মা, কে ভাই কে বোন, কবরে গেলে কিছুই তোমার থাকবে না রে বাবা। ওই কবরে গিয়ে যদি বলো আমি অমুক দলের নেতা ছিলাম, আমার আল্লাহ কিন্তু ছাড় দিবে না। ওরে বান্দা, কবরে গিয়ে যদি বলো আমি অমুক পীরের মুরিদ, ছাড় দিবে না। সমাজে কত পীরের মুরিদ দেখা যায়, তারা বলে আমার পীর আমার জান্নাতে নিয়ে যাবে, আছে না নাই? ভণ্ডের কারখানার নাম, ভণ্ড পীরের কারখানা হলো আমার বাংলার গর্বিত মাটি, সিলেটের মাটি। আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম যত বেশি ভণ্ড তত বেশি, ঠিক কিনা? যেখানে আলো বেশি, অন্ধকার খুঁজলে সেখানে পাওয়া যাবে। কিন্তু এই আলোর পত্রিকায় আলহামদুলিল্লাহ সিলেটের উলামায়ে কেরামের অবদানে ভণ্ডরা মাথা নাড়াচাড়া দিয়ে এখন উঠতে পারে নাই, ঠিক কিনা? এই বাংলাদেশের সাউথ এশিয়ার মানুষের একটা সেন্টিমেন্ট এমন, আল্লাহ দেখলেই তারা দোয়া চায়, ভালোবাসে, হুজুর দেখলেই মুহাব্বত করে। এইটাকে পুঁজি করিয়া কিছু নামদারি টুপিওয়ালা পীরের সাইনবোর্ড লাগাইয়া আপনার আমার ইমানকে ধ্বংস করতেছে। এদের থেকে সবসময় সতর্ক থাকতে হবে। ওরে বান্দা, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, এরা কি কোনদিন বলছে নাকি তোমরা নামাজ পড়বা না? বরং তারা নামাজ ছাড়ে নাই।
মানুষ একত্রিত হয়ে গান বাজনা করো হয়েছে, আপনার আওয়াজ কমে গেল বলছে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আমার পীরকে মানি ততক্ষণ, আমার পীর নবীর সুন্নাত মানবে যতক্ষণ। ওই পীরকে আমি মানি না যেই পীর নবীর সুন্নাত মোতাবেক চলবে না। যেই হোক না কেন, ল্যাংটা পীর পাওয়া যায়, আছে না নাই? কত পীর অভাব নাই, ল্যাংটা সেও পীর। আফসোস মুসলমান, যেই বান্দার গায়ে পোশাক নাই ও আবার পীর হয়ে গেল। বই রয়েছে গেছে তো গায়ে মাল আছে, ল্যাংটার মাল কি শব্দ দেয়, ল্যাংটার কাছে গেছে আর পানির ভিতর চললে বাতি, যেই বাতি আর নিবে না। আমগো বাবার দরবারেতে গেলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। যেই দরবারে গেলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওটা ভণ্ডের দরবারের জন্য কোন দলিলের প্রয়োজন না। আবার আল্লাহর নবীর দিয়ে আল্লাহ গেছে গায়ে বলছে। নাউজুবিল্লাহ। এটা আবার একজন তথাকথিত নামধারী বক্তা সাহেব কইয়া রয়েছে, বুঝছেন নি আপনি? কয়দিন আগে নাচানাচি কইয়া মোটামুটি ভাইরাল হয়েছিল, চাটা খাইয়ে যা করে আমি কারো ব্যাপারে কথা বলতে খুব অপছন্দ করি, লেখালেখি বলেন কারো ব্যাপারে, কিন্তু যেটা শিরিক হবে, যে কথাগুলো মানুষের ইমানকে ধ্বংস করবে, এটা নিয়ে বলা আমার দায়িত্ব। এই তাহিরি এত কিছু করছেন, কোনদিন এত ওয়াজ করি। গত বছর সিলেটে 7 দিনে আমি 31টা প্রোগ্রাম করে গেছি। গত বছর কয়দিনে? 7 দিনে 31টা প্রোগ্রাম করে গেছিলাম, 4টা-5টা করে গেছি। সিলেটের মানুষ তখনও বলতে পারতাম, বলি না, এখন কেন বলতেছি? হ্যাঁ কয় কি আল্লাহ তার নবীর আল্লাহ গেছে গায়ে বলে, নবীর তার খাজায় লইয়া বসে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে বাবার তোর করবো, আবার হাতে আমরা ঢোল বাজাই, দেখছেন না ভিডিও? দেখেন ভালো করে হাতে ঢোল বাজাইতেছে কি, তাও যে ওটা ফাঁকি ফুকি কুলালায় চুল মুখ নাড়া দেয়। একটা বক্তার বডি ল্যাঙ্গুয়েজ যদি এমন হয়, একজন আলোচকের চিন্তা চেতনা যদি এত নোংরা হয়, এর দ্বারা সমাজ কি পাবে? আর এর এত ফেমাস বানাইছেন আপনারা, এমন প্রচার করছে, এরা হাতে উঠে গেছে, লাখের কাছে গেছে, আপনারা এটা করছে। আমি আমারটা মনের কথা, বাংলাদেশ সরকার মাঝে মধ্যে, আমার সরকার মাঝে মধ্যে ওলামায়ে কেরামদেরকে নিয়ে চিন্তা চেতনা করে, আলোচনা করে কি করে না? আমি অনুরোধ করব একটা নীতিমালা করে দেন, যারা সনদ দেখাইতে পারবে না, যারা ইবাদত করতে পারবে না, যারা হাদিসের কিছু বুঝবে না, যারা ইসলামের জ্ঞান রাখে না, 2-3 ক্লাস পড়ে স্টেজে বসছে, এরকম বক্তা বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হবে। তাইলে ঠিক হয়ে যাবে। এই ময়দানটাই বাজারটা মারাত্মক করো, মারাত্মক করো। যে বলবে আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহ তো কইছে হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াত তাহির ওয়াল বাতিন, আল্লাহ শুরুতে শেষে জাহিরে বাতিনে সব জায়গায়, শুধু গায়েব আল্লাহ, আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহ তো সব জায়গায় বিরাজমান। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আল্লাহর কুদরতি চেহারা। কোরআনের কথা, কেউ যদি বলে আল্লাহ গায়েব হয়ে গেছে, সে শিরিক করছে। আবার কয় আমার গান ছাড়া নাকি বিয়েও হয় না। ও মুর্শিদ ও হুজুর জনেরা সব জায়গায়, আচ্ছা গান ছাড়া বিয়ে হয় না, এটা ওরা আফসোস করে। তুমি তো গান গাইয়া বিয়ে যাওয়ার মতো তোমার গান, সেটার সুযোগ তুমি নিজেই করে দিয়েছো। তুমি এমন গান গাও যেটা বিয়ে যাই, এমন গান গাও যেটা নিয়ে মানুষ ট্রোল করে। আল্লাহ এই সমস্ত ঝামেলা থেকে আমাদের হেফাজত করে। আমি অনুরোধ করব, শুধু তাহির সাহেব না, আরো যারা বক্তা আছে, শিরকি কথাগুলো থেকে মুক্ত হয়ে তওবা করেন, বাংলাদেশকে সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি করে আসুন। আমরা যারা ওলামায়ে কেরাম আছি,
নিজের একত্রবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে সুন্দর করাতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দিনের প্রচার করি। এই বাংলাদেশে ইসলামের ঝান্ডা উড়বেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ সর্ব অবস্থায় নবীজির উপরে, নবীজির রাহে, আল্লাহর পথে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার মাহফিল থেকে এটা ওয়াদা করার তৌফিক দেন, গুনাহ করব না, নামাজ ছাড়বো না, নবীর আদর্শ থেকে দূরে যাব না। কে কে রাজি আছেন একটু আল্লাহকে হাত দুইটা দেখায়া দেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদের কবুল করেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. يا قاضي الحاجات يا دافع البليات يا حلال المشكلات يا رافع الدرجات يا أرحم الراحمين. ও দয়ার আল্লাহ, ময়দানে তাকায়া দেখো, আমরা দুনিয়ার সব ব্যস্ততা ফালাইয়া সব ঝামেলা থেকে হেফাজত হয়ে তোমার দরবারে চলে এসেছি আল্লাহ। আজকের এই মাদ্রাসার মাহফিল তোমার শানে, রাসূলের শানে কত কথা হয়েছে আল্লাহ। আয় আল্লাহ, শুরু থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, সবার আলোচনার ভুলগুলো ক্ষমা করে সঠিক কথাগুলোর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমলের তৌফিক দাও। আল্লাহ, এই মাদ্রাসার মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, অনেক কষ্ট করেছে। মুতামিম সহ শিক্ষকরা, ছাত্ররা, খাদিম শাগরেদ যারা আছে, মুরব্বীরা, যুবকরা মিলিয়ে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। খতমে বুখারী উপলক্ষে আয়োজন আল্লাহ। সহিহ বুখারীর বরকত তুমি সবার সিনার মধ্যে ঢেলে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে নববী আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ, ইলমে নূর দান করো আল্লাহ, নূরওয়ালা ইলম দান করো আল্লাহ। আল্লাহ, নূরওয়ালা ইলম দান করো আল্লাহ। আমলওয়ালা জিন্দেগি দান করো আল্লাহ। এই মাদ্রাসার যেখানে যা প্রয়োজন গায়বী খাজানা দিয়া পুরা দাও আল্লাহ। যারা দান করছে আর করবে আল্লাহ, সবার দানকে কবুল করে নাও আল্লাহ। যারা মানসিক ভাবে, আর্থিক ভাবে সাপোর্ট দিয়েছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়ার সব ঝামেলা ফালাইয়া আজকের মাহফিলে চলে এসেছি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের কাউকে খালি ফিরাও না রে আল্লাহ। আল্লাহ, তোমার ওলি না বানায় ঘরে নিও না রে আল্লাহ। আল্লাহ, ওলি না বানায় ঘরে নিও না, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আল্লাহ,
দাড়িওয়ালা মুসলমান বানায় দাও, গান বাজনা থেকে মুক্ত করে আল্লাহ, সর্ব অবস্থায় তোমার পথে রাসূলের পথে চলার তৌফিক দাও আল্লাহ। প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে, তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, জানি না কার মা নাই, কার বাবা নাই, চিরবিদায় নিয়ে বাস বাগানে, কলা বাগানে, রাস্তা ধারে, পুকুরের পারে শুয়ে রয়েছে আল্লাহ। জানি না কার মা কেমন আছে, জানি না কার বাবা কেমন আছে আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে রেখেছে আল্লাহ, আমাদের পেটে যদি একটা পাথর বেঁধে দেওয়া হয়, 1 দিন 2 দিন রাখতে পারবো না, কিন্তু আমার মা 9 মাস বা 10 মাস পেটে ধারণ করলো। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, মানুষ নাকি বেঁচে থাকতে পারে না। আর আমার মা আমাদেরকে ভূমিষ্ঠ করার সময় ব্যথা ছিল 56 ইউনিট। এরপরেও মা কেমনে বেঁচে আছে জানি না রে আল্লাহ। আমাদের চেহারার দিকে তাকায় মা সব ব্যথা ভুলে গেছে। আয় আল্লাহ, দুনিয়ার পশু পাখি সব ঘুমা যাইত, মা আমার মাথার কিনারায় বসে বসে সারা রাত কাটায় দিছে। আমি অসুস্থ সন্তানকে মা একা রেখে কখনো ঘুমায়া যায় না। আমরা যখন পড়ালেখা করার জন্য, চাকরির জন্য দূরে যাইতাম, ঘরে এত ভালো খাবারের আয়োজন মা মুখে লাগায় না। বাবা বারবার প্রশ্ন করে, বিবি কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপত, মা বুঝাইতে পারত না। বুকের মালিক দূরে রাইখা মা ভালো খাবার খাইতে পারে না। আল্লাহ তাকা তাকো কে যেন মাহারা, আল্লাহ সন্তানের তফসিলা করে মায়ের কবর জান্নাতের উঁচু মাকাম বানায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যার বাবা নাই, চৈত্র মাসে রোদে পিঠটারে পোড়াইয়া, পৌষ মাস নাই, আষাঢ় মাস নাই, এত কষ্ট করে আমাদের লেখাপড়া করাইছে, আমাদের রিজিকের যোগান দিয়েছে বাবা। জানি না কে যেন বাবা হারালো। আল্লাহ বাবার কবর জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হাত বাড়ায় দেন আল্লাহ। বেশি বেশি খেদমত করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছে আর গুনাহ করব না আল্লাহ। ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরে কেমনে একা থাকবো? আল্লাহ বেঈমান বানায় কবরে নিও না রে আল্লাহ। ওই কবরের সাপের কামড় সইতে পারবো না, জাহান্নামের আযাব সইতে পারবো না। আল্লাহ বেঈমান বানায় কবরে নিও না আল্লাহ। আল্লাহ ইমানদার বানায় কবরে নিও আল্লাহ। আল্লাহওয়ালাদের সোহবতে থেকে আল্লাহ ইমানটারে মজবুত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দাও আল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে আলেম তৈরি করে দাও আল্লাহ। মানুষদেরকে আল্লাহ মাদ্রাসামুখী, মসজিদমুখী বানায় দাও আল্লাহ। আল্লাহ অনেকে ঋণী আছে, ঋণ থেকে হেফাজত করো আল্লাহ।
আল্লাহ অনেকে ব্যবসা করতেছে, ব্যবসায় তুমি আল্লাহ সফলতা দান করো, আমানত রক্ষায় তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, মরণ তো হবে জানি, তবে মরণটা যেন নামাজের হালতে হয় আল্লাহ। আল্লাহ, মরণটা তুমি রোজার হালতে দেও আল্লাহ। আল্লাহ, মরণটা যেন কাবার কালো গিলাফ ধরে হয় আল্লাহ, মরণটা যেন জিয়ারতে হয় আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।